হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়ো মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 যে স্কুলটা রয়েছে তোমাদের বারাসাত MGM হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব এবং যে রাইটিংটা দেওয়া রয়েছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। প্রথমত তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা হার্বার্ট জর্জ ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে। যদি না পড়া হয়ে গিয়ে থাকে তবে আগে টেক্সটটা ভালো করে তবেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করবে। তবুও আমি একবার টেক্সটটা পড়ে দিচ্ছি, জাস্ট তোমরা একবার দেখে নাও, তারপর উত্তরগুলো একবার মিলিয়ে নিও, কেমন? I felt very uneasy and began to look for the way out, অর্থাৎ আমার প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো এবং আমি পালিয়ে যাওয়ার পথ খুঁজতে শুরু করলাম। টার্নিং টু গিপের দিকে ঘুরলাম। আই স হিম, আমি দেখলাম স্ট্যান্ডিং অন দ্য স্টুল, অর্থাৎ সে টুলের উপরে দাঁড়িয়ে রয়েছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, দোকানদার হাতে একটা বড় ড্রাম ধরেছিলেন। উই ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, বাবা আমরা লুকোচুরি খেলছি, ক্রাইড গিপ চিৎকার করে বলল। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, আমি তাকে বাধা দেওয়ার আগেই দ্য শপম্যান, দোকানদারটি, হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, তার উপরে ওই বড় ড্রামটি চাপিয়ে দিল। টেক দ্যাট অফ, ওটিকে এক্ষুনি তুলে নিন। আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, অর্থাৎ এটা এক্ষুনি করুন, আপনি তো দেখছি ছেলেটাকে ভয় পাইয়ে দেবেন। সব ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এসব আমরা ওগুলো ডিসকাস করি। দেখো, প্রথমে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ঠিক আছে? 5টা প্রশ্ন দেওয়া আছে 5 মার্কসের। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ইজ আই রেফার টু হিয়ার, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য অথর H.G. ওয়েলস ইজ আই রেফার টু হিয়ার, অর্থাৎ বক্তা লেখক নিজেই এখানে আই। ওকে, পরেরটা দেখো, হোয়াট ওয়াজ জিপ ডুইং বা হোয়াট ওয়াজ গিপ ডুইং, গিপ কী করছিল? গিপ ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য স্টুল অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং হাইড অ্যান্ড সিক উইথ দ্য শপম্যান। ওকে, অর্থাৎ গিপ দাঁড়িয়ে ছিল একটা টুলের উপরে এবং সে দোকানদারের সঙ্গে লুকোচুরি খেলছিল। তাহলে অ্যান্সারটা আরেকবার দেখে নাও, গিপ ওয়াজ স্ট্যান্ডিং অন এ স্টুল অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং হাইড অ্যান্ড সিক উইথ দ্য শপম্যান। এরপর আমরা চলে আসবো 3i কোশ্চেনে। কী বলেছে? হোয়াট ওয়াজ দ্য শপম্যান ডুইং, দোকানদার কী করছিল? তাহলে কী লিখবো? দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, অর্থাৎ দোকানদার তার হাতে বড় একটা ড্রাম ধরেছিল। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, দোকানদার তার হাতে একটা বড় ড্রাম ধরেছিল। অ্যান্ড পুটিং দ্য বিগ ড্রাম ওভার গিপ, এবং গিপের উপরে ওই বড় ড্রামটা উল্টে দিয়েছিল বা চাপা দিয়ে দিয়েছিল। ওকে, এবারে 4 কোশ্চেনটা, এখানে জায়গা নেই যেহেতু 3 নম্বর প্রশ্নটা একটু নিচের দিকে চলে এসে, তাই আমি একটু উপরে লিখে দিচ্ছি। দেখো কী আছে, হোয়াই ডিড দ্য গিপস ফাদার আস্ক দ্য শপম্যান টু টেক অফ দ্য বিগ ড্রাম, কেন গিপের বাবা বলেছিল দোকানদারকে ওই বড় ড্রামটি খুলে দিতে? দেখো, আইভির অ্যান্সারটা উপরে লিখে দিলাম যেহেতু ওখানে জায়গায় শর্ট আছে। তাহলে গিপস ফাদার, প্রশ্নতে যা আছে আমরা সেরকমই তুলে দেবো। ফাদার আস্ক, ডিড আছে, তাহলে আস্ক থেকে কী হয়ে যাবে? আস্ক, তাহলে কী লিখবো? গিভস ফাদার আস্কড দ্য শপম্যান, গিভস ফাদার, তোমরা প্রশ্ন ধরে উত্তরটাকে লিখবে। গিভস ফাদার, আস্ক থেকে আস্কড হয়ে যাবে যেহেতু প্রশ্নতে ডিড রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। আস্কড দ্য শপম্যান, দ্য শপম্যান টু টেক অফ দ্য বিগ ড্রাম, শপম্যান টু টেক অফ দ্য বিগ ড্রাম, টু টেক অফ, সরি মেক হবে না, এটা টেক হবে, আমি কারেকশন করে দিচ্ছি। টু টেক অফ দ্য বিগ ড্রাম কারণটা কি? বিকজ হি উড ফ্রাইটেন্ড দ্য বয়, সে বাচ্চাটিকে ভয় পাইয়ে দেবে বা সে গিফটকে ভয় পাইয়ে দেবে। হি উড ফ্রাইটেন্ড দ্য বয়, হি উড ফ্রাইটেন দ্য বয়। ফ্রাইটেন দ্য বয়। ওকে, ভালো করে একবার উত্তরটাকে মিলিয়ে নাও। যেখানে মেক হয়েছে ওটা মেক হবে না, ওটা টেক হবে। ওকে,
তাহলে কী হলো অ্যান্সারটা? গিভস ফাদার আস্কড দ্য শপম্যান টু টেক অফ দ্য বিগ ড্রাম বিকজ হি উড ফ্রাইটেন দ্য বয়। তাহলে এটা মেক হবে না, এটা টেক হবে। টেক টেক অফ দ্য বিগ ড্রাম। ওকে, তোমরা ভালো করে একবার উত্তরগুলো মিলিয়ে দেখে নাও। ভিয়ের দাগে কোশ্চেনটা কী বলেছে দেখো। ভিয়ের দাগে বলেছে হু ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক, কারা লুকোচুরি খেলছিল। তাহলে কী লিখবো? গিভ অ্যান্ড দ্য শপম্যান, অর্থাৎ গিভ এবং দোকানদার ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক। সিম্পল। এরপরেরটা দেখো, এরপর কী বলেছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ফার্স্ট প্রশ্নটা দিয়েছে আয়ের দাগে গিভ দ্য অপোজিট অফ ফ্রাইটেন। ফ্রাইটেনের অপোজিট কী? ফ্রাইটেনের অপোজিট হতে পারে এম্বোল্ডেন বা সুথ। ঠিক আছে, সুথ মিন্স প্রশমিত করা। ঠিক আছে, এরপর এটা দেখো আই হ্যাড বারোড এ শাল ফ্রম হার। আমি একটি শাল ধার নিয়েছিলাম তার কাছ থেকে। কোন টেন্সে আছে? তাহলে হ্যাড রয়েছে এবং মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পরেরটা দেখো হি ডায়েড ড্যাশ কলেরা। তাহলে হি ডায়েড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে, তাহলে হি ডায়েড অফ কলেরা। ওকে, এরপরে দেখো কি বলেছে? মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ ওভারটপ। ওভারটপ দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে বলেছে, তাহলে কী লিখবো? নো ইন্ডিভিজুয়াল শ্যাল ওভারটপ দ্য ল, অর্থাৎ কোনো একজন ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। ওকে, পরের প্রশ্নটা দেখো ভিয়ের দেখি ইউজুয়ালি পুলক ডু ভার্বটা রয়েছে হিজ ওয়ার্ক ওয়েল, কারেক্ট ভার্ব ফর্ম। তাহলে পুলক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু থেকে ডাজ হবে। ওকে, এখানে যে এরপরে যে রাইটিং স্কিলটা দেওয়া রয়েছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, আমি এর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু তোমরা স্টোরি রাইটিংটা পেয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 6 নম্বর স্কুলের সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।